Hey guys, good morning. Welcome to my new blog. Hey guys, तो आज নিন্দা চর্চা মা যত তো গাইস মার কাছে দুটো ভাত চেয়েছে। হে গাইস তো হে গাইস তো তো গাইস হে গাইস গুড ইভিনিং। তো থাকতে পারো না। গাইস তো হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আর একটা কথা, সকালে উঠে আমি মাকে 3-4বার বললাম মা মা মা, মা কোনো রেসপন্স করছে না। তো আপনাদের সাথেও কি এমনটা হয়? যদি হয় কমেন্ট করুন। তো চলুন মায়ের সাথে একটু কথা বলে। আমা মা, তোমার যে সকাল থেকে 3-4বার মা 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 করলাম, তার কোনো উত্তর দিলে না যে? এ দেখুন, ভাত রান্না হচ্ছে, ডিপ ফ্রাইতে ভাত রান্না করছে, তাহলে এই ভাত কোনো দিন হবে? এই ভাত কোনো দিন ফুটবে না। তো আমি এটা বলে বোঝাতে পারলাম না। আর এখন সকাল বাজে 7-8টা, মা মা করছে, তার কোনো উত্তর নেই। এক তো ছোটোবেলা ফেলে দিয়ে এসেছিলো, আর এখন কোনো সম্পর্ক নেই, শুধু টাকা নেওয়ার সময় ব্যাস। হ্যাঁ গাইস, তো আজকে 8:30 বাজে, মা এখনও রান্না করছে। আর তখন বলা হয়েছে, সেই জন্য খাবারটা রেডি করে দিয়েছে। কত জীবনে পূর্ণি করলে এরকম সকালবেলা খাবার রেডি করে দেয়। তো কিন্তু খাবার রেডি হয়ে গেছে, কিন্তু আমার খাওয়ার আর সময় নেই, কেননা আমার টাইম হয়ে গেছে 1:30 বাজে। মা ওটা কী রান্না করছো? আমি আসলাম। মোবাইলটা নিয়ে নিই। বাড়াবার খাতে 2 মিনিট টাইম লাগবে। যখন নাটকি বানা করে তখন দেরি হয় না। আমি অলরেডি লেটে চলছি, লোকে গেলে আমার মিষ্টি মুখ আর দেখায় না, লোকের মুখ কালো হয়ে যায়। আমার কাজ দিয়ে বাড়ি চলে এসেছি, খেতে দাও। হ্যাঁ কই? আর তুমি ফ্যান অফ করে রাখো কেন? এই রান্না করলে ফ্যান চললে কোনো অসুবিধা হয় না। দাও আমার খেতে দাও, খেতে দাও। 9টা বাজে, বেরোবো আবার। খেতে দাও। আমা আমা, আরে খাবারটা দাও। আমা মা আমা।
নিন্দা চর্চা মা যতই করুক, মা নিন্দা চর্চায় চোখ থাকবে। আমি তো ভালো না, তো আমার সাথে মেশো কেন? যখন জানো যে একটা মানুষ ভালো না, তবে তার সাথে মিশবো কেন? নিন্দা চর্চায়, মার নিন্দা চর্চায় ছাড়া থাকা নেই। আমি যখন ভালো না, তাহলে আমার সাথে মিশছো কেন? মুখ বন্ধ করে থাকলে লোক তার বেশি সময় কথা কথা করা যাবে না, লোক উত্তরটা দিলেই মজা পিন্ডি দেওয়া। পোড়া কেন? হ্যাঁ, পিন্ডি দেওয়া মজা। এই তরকারির কোনো মূল্য নেই। আমার না মূল্য দরকার না। আমি মূল্যহীন মানুষ, মূল্যহীন প্রাণ। ভাত দাও, একটা ভাত দাও, খালি চাটনি দিয়ে চলে যাচ্ছে। খেলে খাও, না খেলে না খাও। বাপ রে বাপ, ভাত কি আমি দুটো বেশি খাই? হ্যাঁ, আরে চাটনিতে কত ভাত খাবো? এই সকালবেলা কথা কম বলো তো বাবু। কেন, রাতে বকে কষ্ট হয়ে গেছে? সকালবেলা উঠে খাসখাসালি কথা আমার সহ্য হয় না। তা যেদিন কথা বলতে পারতাম না, সেদিন কি হয়েছিল? দুধের শেষে ফেলে দিয়েছিলে। দুধের সাথে কটা কটা বলছিল আমার। তো গাইস, মার কাছে দুটো ভাত চেয়ে খাচ্ছি। সকালবেলা একটু নাটকি বানা কম করলে বোধহয় ভালো হতো। তা আমি তোমার কাছে একটু ভাত তরকারি চাইছি, তো আমি চাইতে পারবো না? আমি কি কি অন্যায়টা করলাম এখানে, সেই কথাটা আগে বলো। আমি একটু ভাত আর একটু তরকারি চাইছি। এমন ভাব মারো যেন কিছুই জানো না, লোকের কাছে লোক সদানন্দ। তুমি যেটা করছো সেটা ঠিক। আমি নাকি বেশি কথা বলি, তাই আমার মার রাগ হয়। অথচ আমি যখন দুধের শিশু ছিলাম, তখন আমার মা আমাকে ফেলে দিয়ে এসেছিল। 24 ঘন্টা নাটক। তখন দুধের শিশু কটা কথা বলছিল তখন। নাটকের আর শেষ না করে। ওই যে আবার ওখান থেকে চিৎকার করছে। চলো এখন নয় কথা বলি, কিন্তু দুধের শিশু এত কথা বলছিল যে মা ফেলে দিয়ে এসছে। ওগুলো আমার মনে হয় আঠা দিয়ে লাগানো। মনে হয় আমরা তো এই তো ওরা নাচে ওইটা মাথা মুছি 8টা-10টা ঘর, তাই সেই মাথা বিড়ে চেয়ারে বসুন, নিচে বসেছেন কেন? ঠান্ডায় নিতেই ভালো লাগছে, আমি কি আর নিতেই ভালো লাগছে। আমিও তো নিচেই ঘুমাই ঘরে। হ্যাঁ, ঘরের নিচেই ঘুমোতাম। খাট ছিল, তা খাট বের করে দিয়েছি। না, দুপুরবেলাও নিচেই ঘুমোতাম আমি, এই ঘরে থাকতাম। ওই ঘরে তো নিচে জায়গা নেই, তাও এই টাইম বয়স করে আমি নিচে শুয়েছি। এই যে এদিকে বলছে জাজিমে ঘুমায়। না ঠান্ডা নিচে শোয়াই ভালো। না, নিচে সব ভালো, কিন্তু কিছু পেতে নেবে। এই যে নিচে কোনটা বলে? নিচে হলো মাদুর পেতে, সেটা নিচে বলে। হুম। তুমি তো যা জিমে শুয়ে রয়েছে, তবু নিচে তো। নিচে তো কোথায়? কিন্তু এই সামনের মধ্যে শুধু মামা, তুমি কখন আসবে? আমি কখন আসবো বলা যাবে না। আমি নিজের ইচ্ছে যা খুশি করবে। হ্যাঁ।
হে গাইস, তো কাজ থেকে বাড়িতে চলে এসেছি আর গেছিলাম ফটো তুলতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিপিতে ফটো দেওয়ার জন্য না, মানে অ্যাকচুয়ালি আমি একটা প্রোডাক্ট লঞ্চ করছি, তো সেটার রিব্র্যান্ডিংয়ের জন্য একটা ফেস দরকার। তো আমি আমার ফেসটাকে সেই প্রোডাক্টে ইউজ করব, তো সেই কারণে গেছিলাম ফটো তুলতে। तो एरकम गंदा फोटो तुला उन्होंने, इतना गंदा फोटो तुला, मैंने गंदा फोटो खींचा कि मेरा दिल ही टूट गया है। इसलिए मैं दूसरा स्टूडियो में जाऊंगा, उधर आज बंद है, कल खुलेगा, तो उधर जाके फिर से फ़ोटो खिंचाना पड़ेगा, क्योंकि आज का पिक्चर मुझे अच्छा नहीं लगा। उनको मैं बोला ठीक है चलो, जो भी है दे दो। হ্যাঁ গাইস, তো এখন বেরাচ্ছি, বাইরে যাব, কিছু কাজ আছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখুন, 2:05। তো ব্যাস, ব্যাগ, হেলমেট নিয়েছি। বাইরে সূর্যের তাপটাও প্রচুর, ভীষণ সূর্যের তাপ। ওইদিকে দেখা যাচ্ছে পুরো একদম সূর্য মাথার উপরে কড়কড় করছে। আর এদিকে মা বাড়িতে নেই, মাসিকে নিয়ে গেছে একটু ডক্টর দেখাতে হসপিটালে। তো বাইরের দিকেও, তো গাইজ এখন কাজ দিয়ে বাড়িতে এলাম, আর আসার পথে কটা সিঙ্গাড়া নিয়ে এলাম। খিদে পেয়েছে সেই জন্য, বাট খাবার আছে কিন্তু খাবারটা খাবো না। সিঙ্গাড়া নিয়ে এসেছি, একা খাবো 4খানা সিঙ্গাড়া। এক্ষুনি পড়ে যাচ্ছিল, তো ভীষণ গরম, কিছু একটাতে রাখতে হবে। পুরো হট একদম ধোয়া উঠছে। সবে ওরা নামিয়ে রেখেছে, ঝুড়ির থেকে আমি তুলে আনলাম সিঙ্গাড়াটা, ভীষণ ক্রাঞ্চি। তো গাইজ এখন করছি লাঞ্চ, আর লাঞ্চে আছে ভেন্ডি ভাজা, তারপর হচ্ছে বেগুন ভাজা, তারপর হচ্ছে পেঁপে, এখানে হচ্ছে সিঙ্গাড়া, এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এখানে হচ্ছে ভেন্ডির তরকারি। তো ব্যাস, भिंडी और चटनी দিয়ে খাওয়া হবে। तो चलिए शुरू करते हैं। সিঙ্গাড়া খাওয়ার পর ভাবলাম একবারে খাবারটা খেয়ে নিই, নাহলে অ্যাসিডিটি হয়ে যাবে, ওই জন্য খাচ্ছি। তো গাইজ এখন চাটনি আর সিঙ্গাড়া একসাথে খাচ্ছি। চাটনি দিয়ে সিঙ্গাড়া ভীষণ টেস্টি লাগে।
চাটনি দিয়ে এত টেস্ট জানতাম না। আমের চাটনি আর সিঙ্গারা। বাড়ি আসতে গেলে কেন আজকে? হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো এখন আবার বেরাবো কাজে। তুই বেরোস, ব্যাগ রেডি। দরজাটা বন্ধ করে একবারে তাড়াতাড়ি করো। আমাকেই সবসময় তাড়া দিয়ে দেবে। নিজেরা যা খুশি করুক, টাকাটা নিয়ে যা, একটা তেল নিয়ে আমি আসো। পারবো না তেল আনতে। নিয়ে যা। আরে আমি পারবো না। তো যা, আমিও যাবো না, যে আমারও আমি আসলাম। তো গাইস, বাইরের অবস্থা কিছুটা এরকম, ঝোড়ো হাওয়া হচ্ছে। এটা হচ্ছে এসপি ওয়ার্ল্ড 125। হ্যাঁ, এই ওই 8 দিন আর এই 2 দিন 3 দিন, এই 10-11 দিনের মধ্যে যদি জ্বর বা পেট ব্যথা কিছু হয় তাহলে ওই হসপিটালেই নিয়ে যাওয়া লাগবে, অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না। তা সে যেটাই হোক। আর 8 তারিখে বলেছে ওই দেখ, ওই হসপিটালে যেতে। তা কি করবে না, ছেলে তো গাড়ি মার্কা গাড়ি কিনে উটের পেছনে ছুটাছুট। ছেলে একদিন কেন, ও জানে তো যে আমার বাবা এত ভালো বোঝে না, আমার মা মাসিরা এত ভালো বোঝে না, তাহলে একদিন একটু যাই মার সাথে। রাখতে পারবে কেন, তার তো ও তো ছিল এই না, গ্যাসটা দিয়ে গেল, গ্যাস রাখতে পারবে না। এনে আলুটা মাখ, এই বেলাটা মাখ। দাঁড়া, কি বলছিস বল, জোরে বল। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। ওরে জোরে জোরদার, এই ফোনটা জোরদার না, কি বলছে শুনে আমাদের জানাও। আলুটা সিদ্ধ হয় না। ও শুনতে পারত না। ও এখন একটু টেরা বেকা বানা শোনা যায় না সে। এবার বল, দেখ তুমি শুনতে পাই কিনা। বলো, তুমি শুনে মানে আমার বলো। কি বলবি বল, আমি বলছি ওর। বল। জায়গাটা করে আম।
গাইস, তো মশারিটা একটু টানাতে বলেছি মাকে। মা কিসের বাচ্চা বলে খিস্তি মারলো। ভাবুন, আপনাদের মারা এরকম করে, খিস্তি মারে আপনাদের? একটা মশারি টানতে বলে খুব অন্যায় করে ফেলেছি নাকি? এই তো সরিয়া সরিয়া, তোর এই পাগলামের কথা আমার শুনলে শরীর জ্বলে। মশারিগুলো টাইনি টাইনি ছিঁড়ি সব খায় করাম, কিনতে তো হয় না, ওগুলো তুমি করেছো, কিনতে হয় না। এসব কাজ তোমার কাজ, ক্ষতি করা। মশারিটা একটু ঝাড়লো না, মশারির ভিতরে যদি মশা থাকে তখন দেখবো। মশারি একটু ঝেড়ে নিয়ে যেত না।